ভারতবর্ষের মানুষদের অবস্থার কথা বল। ঋষি বলে মানুষের অবস্থা পরে হবে, আমার অবস্থা দেখুন। বলে সে কি আপনার গায়ের কাপড় রাঙিয়ে গেছে কেন, হুলি পিন কেন, আপনি কি হুলি খেলছিলেন নাকি? হ্যাঁ, তার ঋষি বলে প্রভু এটা কি মাস যে হুলি খেলবো? হ্যাঁ, আপনি চতুরালি করছেন। আপনার ভক্ত আমার গায়ে পান খেয়ে পিছ ফেলে দিয়েছে, এই শিক্ষা। কৃষ্ণ বলছেন কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত হলো যে সে আমার ভক্তের গায়ে থুতু দেয়, তার একবার যেন কিছুই জানেন না। তিনি যে সব জানতা, নাটকের শিরোমণি। হ্যাঁ, কি বলে দেখি না। এই জন্য বলছেন প্রভু ওসব কথা রাখিয়া দেন, আমার বিচার আপনি করেন, আমি তাকে অভিশাপ দিই না, কিচ্ছু বলি না। আপনার ভরসায় এত দূর ছুটে এসেছি, দেখেন আমার গায়ে আস্তে আস্তে পানের পিচ ফেলেছে, কোনো সমস্যা নাই। একটু রবিন বলু না, রবিন বলু না, একটু সোডা মাটি, তাহলে কি দিয়ে হবে? লাইফ বয় সার। তখন এ কোম্পানি ছিল কেমন, রিঠা ফল আর নদীর বালু মাটি দিয়ে কাপড় পরিষ্কার হতো। কেমন এই যে মাথায় আজকাল এরা শ্যাম্পু করে, ঋষিমুনি কিন্তু শ্যাম্পু করে না। আজও দেখবেন নদীর মাটি দিয়ে মেখে ফেলে শ্যাম্পুর মতো। এই যে আমি মেখে আসছি, আরে ভগবান, আমি খালি জীবের দিকে তাকিয়ে থাকি। বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নাই কিন্তু তার চুল পাকেনি। আমি তাকে বলি বাপ তুমি কি নাম জপ করো যে তোমার চুল পাকেনি? বলে আমি গোদরেজের নাম করি। আমি সেটা কোন কোম্পানি? আরে বলে আমি তো কালি মাখছি। আরে আপনি কালি, এই বয়সে কালি মাখছেন কেন? না বলে বেআই বেয়ান কি রকম বলে, বলে তোমার বয়স হয়ে গেছে। আরে এটা তো আরো সর্বনাশ, ছেলে চাইতে বয়স কমে গেছে। হ্যাঁ, তুমি জামাই না, তুমি জামাইয়ের বাপ। মানুষ হাজার চেষ্টা করছে বয়স কমাবার জন্য, কিন্তু এরকম মেডিসিন এখনো বাড়ায়নি যে সে বুড়ো হবে না। মোটামুটি গোদরেজ একটা খানিকটা সাহায্য করছে, করলে কি হবে, দুদিন পরে আবার ঠেলছে, আবার হাফ সাদা হাফ কালো হয়ে যাচ্ছে, আবার মাখতে হয়। হ্যাঁ, অনেক মায়েরাও মাখছে, তার নাত বউ হয়ে গেছে তবু তার চুল পাকেনি। কি কারণে যে তারা টিকিয়ে রাখছে চুলটাকে আমি বুঝিনি। কি যাকে আজকের কথা আজকে হোক, ওটা পরে একদিন হবে। তো এইটা না হয় আমি সোডা মাটি দিয়ে ধুয়ে ফেলবো প্রভু, কিন্তু ভক্তকে যদি আপনি ভালো আচরণ না শেখান তাহলে শিখবে কি করে? যাকে শ্রদ্ধা করতে হয় তার গায়ে যদি থুতু দেয় তাহলে মানুষ মানুষ হবে কি করে? হ্যাঁ ঋষিবর আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে আমি কথা দিলাম, আপনি বাড়ি যান, আপনার ভজন কুটিরে গিয়ে ভজন করুন, ওকে আমি দণ্ড দেব। এবার খুশি তো? বললেন আপনি যে দয়াল ভগবান, করুণাময় ভগবান, আপনি যা করবেন তাই নিশ্চয়ই ভালো হবে। আমি চলি প্রভু, আপনার জয় হোক, আপনার শুভ হোক, আমি চলি। কিছুটা রাস্তা গিয়ে মনে মনে ভাবলো ঠাকুরের কথার তো পেঁচের শেষ নাই। জিলেপির পেঁচ তবু দু চারটা, কিন্তু এনার পেঁচ অনেক। কেউ জানতে পারেনি, শকুনি তো তার গড়ায় যেতে পারেনি। ভীমের মাথা মোটা, শক্তি বাহুবল আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই ভগবানকে দেখাতে হলো। এত খবর রাখে কৃষ্ণ, কার ঘরে কি হয়েছে। জোড়া লেগে জরাসন্ধ, সে যে দুটো হাব হাব ছিল, জরা রাক্ষসী জোড়া দিয়ে পালন করেছিল, তাই তার নাম জরাসন্ধ। কি সে কথা আর কেউ জানেনি, কিন্তু কৃষ্ণ জানে। তাকে জানতে হয়, না হলে কাজ হবে না। এই জন্য সব খবর রাখতে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, সময়ে কাজে লাগাতে হয়। হ্যাঁ বলো রাধা রমন কি। এই জন্য সেই গালব ঋষি বললেন ভগবানের পেঁচ অনেক, আমি বরং জেনে নি ওকে কি দণ্ড দিচ্ছে। আবার ফিরে এলো। কৃষ্ণ বললেন আবার ফিরে এলেন কেন আপনি? বলে আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, আপনি দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো জানলাম না। কৃষ্ণ বলে এ তো ছাড়বে না দেখছি। আমি ভাবছিলাম তাকে ছেড়ে দেবো, একটু বলে দেবো যে আর এরকম করো না, এ তো দণ্ড শুনতে চাইছে।
ঠিক আছে ঋষিবর, আপনি দ্বিতীয়বার যখন এসেছেন আপনার সামনেই আমি ঘোষণা করে দিলাম ও মরবে। এবার হয়েছে? খুশি তো? খুশি তো? ও মরবে। গালব ঋষি বলে আমি কিন্তু এতটা চাইনি, মানে গায়ে থুতু দিয়েছে, একটু কিছু শাস্তি দিলেই আমি খুশি হতাম। একেবারে মরবে? মরুক, লোকে দেখুক আর জানুক যে সাধুকে সন্ন্যাসীকে অপমান করলে তার কত দূর শাস্তি হতে পারে। মরুক গে। হ্যাঁ, ভগবান আপনার জয় হোক, আমি আসি, আপনি দারুণ বিচার। কিছুক্ষণ পরে তার মাথায় ঢুকলো, আচ্ছা উনি যে বললেন উনি মরবে, বাঁচবে কে? এই যে আপনারা এখানে আছেন, আপনারা কি মরবেন না? মরে যাবেন। তাহলে ও চিত্রসেন এমনি তো মরবে, তাহলে দণ্ডটা কি হলো? দেখলেন এরকম জিলেপির পেট ছাড়াতে হবে। ভক্ত যেমন আর ভগবানও তেমন। হ্যাঁ, আবার ঘুরে এসেছে 3 বার, এসে বলছেন প্রভু, বলে আবার ঘুরলেন কেন? বলে আপনার পেঁচ এখনো কাটেনি। বলে কিরকম? বলে আপনি যে মরবার কথা বললেন, ও তো আপনি না মারলেও মরবে, তাহলে আপনি কবে মারবে? ভগবান বলে এ তো ছাড়লো না দেখছি, এখন তো আমাকে বলেই দিতে। এই শোনো গালব ঋষি, আমি বলেই দিলাম কে আর মারবে, আমি নিজেই মারবো। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে আমি ওকে বিনাশ করব, 3 দিনের মাথা। এবার খুশি তো? আগে প্রভু আপনার যে এত দয়া আমি বুঝে উঠতে পারিনি, আপনি আমার নিজের হাতে মারবেন, এ তো আর কোনো বলারই লাগে না। এই আমি তাহলে আসি, তবে একটা কথা বলে যাই প্রভু, আমি কিন্তু স্নান করব না আর এটা ধোবো না, ও মরলে তারপরে স্নান করব। হ্যাঁ, ভগবান তো বলে দিলেন, ঋষি তো চলে গেলেন, ভগবান টেনশনে পড়ে গেলেন। গীতায় বলা নাই, ভাগবতে বলা নাই, উপনিষদে বলা নাই যে যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের হত্যা করে। ভগবান বরং পাপীকেও মুক্তি দিয়ে দেয়। তো হরিনাম যারা করে তাদের কথা তো কথাই নয়। কিন্তু আজ আমি বলে দিলাম চিত্রসেনকে আমি নিজের হাতে মারব। একটা কথা ভাববে, হরিনাম কৃষ্ণ নাম যুগ যুগ থাকতো না, হরিনাম আজ আর কেউ শুনতো না। কেন? শুধু মানুষ কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণও কাঁদে মানুষের দলে। ছেলে দুষ্টু হলে মা বাবা যেমন ঘুমোতে পারে না, পতিত জীবের জন্য পতিত পাবনও ঘুমাতে পারে না। কারণ কি? হরের নামই কেবল, হরি নাম যতদিন না নেবে জীব, এদের কোনো মুক্তির পথ না। হরের নামই কেবল, এই একটাই পথ, আসতেই হবে, কোনো না কোনো জন্মে আপনাকে আসতেই হবে। তবে এটা একটা ভালো স্বর্ণ যুগ চলছে। মহাপ্রভু 500 বৎসর আগে পৃথিবীতে এসেছিলেন, আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে আমার কীর্তন জীবনে যত দিন যাচ্ছে তত বিস্মিত হচ্ছি, মানুষ বসার জায়গা পায় না, এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আর কারো বাড়িতে আমাদের কীর্তন হয় না, মাঠে টেনে নিয়ে যেতে হয়। এত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে হরিনাম শোনা। ভাবুন, মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ কিন্তু সত্য হচ্ছে। বহু বাড়িতে কৃষ্ণ সেবা চলছে, বহু ফ্যামিলিতে তালি বাজিয়ে কীর্তন হচ্ছে, বাড়িতে এই জন্য কি গাথি আমালতির মালা দেব দোহার গলে, ওই না গাথি আমালতির মালা দেব দোহার গলে। কেবল অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। ওই না অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে।
রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর বলো রাধা কৃষ্ণ রাধাবার যুগল কিশোর। অগ জীবনে মরণে আর গতি না কিম বৈর জীবনে মরণে আর গতি রহিম। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হ্যাঁ বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই যে 3 দিনের মধ্যে মারবে বলে দিলেন ভগবান, ভগবান তো কান্না শুরু করে দিলে, কোনো শাস্ত্রে বলা নেই আমি কি করে মারবো। ঠিক সেই সময় একজন এসে গেলেন, আপনারা ওনাকে চিনেন, দেখুন তো কে কে নারদকে আপনাদেরকে আত্মীয় হয় নাকি? এমন ভাবে বলছেন আপনারা যেন চির পরিচিতি লোক আপনাদের। একদম একদম বহু স্মৃতি, মানে বহু বিজড়িত লীলায় তিনি। তাই তিনি পৌঁছে গেলেন দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে। কি আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নাম। রাধিকার মন লবে